ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ বিএসএ। তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে সকালবেলায় সকাল সকাল একটু ঘুম থেকে উঠেছি। এখন বাজে 6:30। এই 6:30টার সময় উঠে আগে করে নিচ্ছি বিছনার চাদর টাদর ঠিক করে নিচ্ছি, আর বিছনাটা তুলে নিচ্ছি, কারণ আজকে আবার যাওয়া আছে একটু মেডিকেলে। তোমরা তো জানোই যে তোমাদের দাদার ওই চোখে ইনফেকশনটা হওয়ার পর 6 দিন আমি ভিডিও আপলোড দিতে পারিনি। এই 6 দিন বাড়িতেই ছিলাম। প্রথমত 6 দিনের মধ্যে 5 দিন ছিল হসপিটালে। তারপরে বাড়িতে আসার পর 3 দিন থাকার পর এখন আমাকে আবার যেতে হবে মেডিকেলে, ওই ওষুধ বানাতে নিয়ে যেতে। তো সেই জন্য আমি যাব, ওই জন্য একটু তাড়াহুড়ো করেই কাজবাজগুলো সব কমপ্লিট করে নিচ্ছি। এখন এই একটু গরম পড়ে গেছে বলে না, ঘরে প্রচুর মশা। রাত্রিবেলা মশারি ছাড়া শোয়া যায় না। আমরা কিন্তু মশারি খুব একটা টাঙাতাম না। টাঙাতামই না। মশারি আমাদের ছিলই না। নতুন করে এই মশারি কেনা, আর এই মশার জন্য। আর যেহেতু তোমাদের দাদার চোখের ইনফেকশান, কখন চোখে মুখে কামড়ায়, সেই জন্য এই মশারিটা নতুন করে কেনা হয়েছে। কিনে এই মশারিটাকেই টাঙাই, বেশ ভালোই লাগে। এখন যেহেতু ঠান্ডা ঠান্ডা আছে, তো ওই জন্য মশারিটা টাঙালে অসুবিধা হয় না। কিন্তু গরমের সময় মশারি টাঙিয়ে শুতে খুবই কষ্ট হয়। আর আমরা কোনো দিন টাঙাইনি বলে আমাদের মনে হয়, টাঙাতে টাঙাতে আবার অভ্যেস হয়ে যাবে নিশ্চয়ই। তো যাই হোক, বিছনাগুলো গুছিয়ে নিচ্ছি। আর আমি যেহেতু বাড়ি থাকবো না বলে ওই তোমাদের দাদা ঠিক এই জায়গাটাতে বসে, তো সেই জন্য বিছনাটা ওই জায়গাটাতে রেখেছি, তাহলে ওর মানে হেলান দিয়ে বসতে সুবিধা হবে। তো তারপর বিছানাটাকে ভালো করে গুছিয়ে নিয়ে একবারে ঝাঁটা দিয়ে ঝেড়ে নিচ্ছিলাম, কারণ রাত্রিবেলা শোয়া হলে এই ধুলোবালি আর কি থাকেই প্রত্যেক বিছানাতে। একটু ঝেড়ে নিলে বিছানাটাও আবার ফ্রেশ ফ্রেশ লাগে। তো যাই হোক, এদিকে ঘরের কাজবাজগুলো করে নিচ্ছি। আর সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু আগে বিছনা গোছাতে আসিনি, আগে বাইরের কাজ করে নিয়েছি। যেমন বাসন মাজা, উঠোন ঝাড় দেওয়া। আর মাও বাড়িতে নেই, ওই জন্য উঠোনটা ঝাড় দেওয়া, বাসন মাজা, মা তো আর বাসন মাজে না, উঠোনটা ঝাড় দিয়ে দেয়। তো মা বাড়িতে নেই বলে ঘুম থেকে উঠে আগে ঘর ঝাড় দিয়েছি, তারপর উঠোন ঝাড় দিয়েছি, দিয়ে বাসন মেজেছি, মেজে বাথরুমের জল টল সব তুলে তারপর জামাকাপড় ছিঁড়ে তারপর আমি এসেছি ঘরের এই বিছনা তুলতে। এবার বিছনা টিছনাগুলো তুলে নিয়ে ঘরবাড়ি ঝাড়-টাড় দিয়ে তারপর তোমাদের দাদার টিফিন বানাবো। কারণ ওর আবার ওষুধ খাওয়া আছে, ওষুধটা খেয়ে টিফিনটা খেয়ে ওষুধ খাবে। আর খালি পেটের একটা ওষুধ আছে, ওই ওষুধটা খেয়ে তারপরে টিফিন খাবে, তারপর আবার ওষুধ। তো যাই হোক, আজকে সব মানে তাড়াতাড়ি করেই করতে হবে, কারণ আমাকে যেতে হবে সেই জন্য। আর এইদিকে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, নিয়ে তারপর টিফিনটা করতে যাবো। আজকে টিফিনে সেরকম বলতে ভেবেছিলাম সকালে ভাত দেবো। তারপরে আগের দিনকে যেহেতু একটু বারাসাতের দিকে গিয়েছিলাম, সেই জন্য আসার সময় একটা দুধের প্যাকেট নিয়ে এসেছিলাম। ওই জন্য ভাবলাম দুধ দেই, আর দুধের সাথে হরলিক্স আছে, হরলিক্সটা দেই, আর একটা কলা, একটা ডিম সিদ্ধ, এইগুলোই দেই সকালের দিকে। তো যাই হোক, এ দেখো গ্যাসের ট্যাবলেটটা তোমাদের দাদাকে দিয়ে দিয়েছি, ও গ্যাসের ট্যাবলেটটা খেয়ে নিচ্ছে। এই ওষুধটা হলো বাইরে থেকে কেনা, প্যান্ডি। এটা হলো আজকে থেকে চালু হয়েছে, আর এতদিন হসপিটাল থেকেই দিয়েছিল, সেই ওষুধগুলো খাচ্ছিল। ওই গ্যাসের ওষুধটা আজকে থেকে চালু হয়েছে কেনা, আর বাদবাকিগুলো হসপিটালের। আবার কালকে ওষুধগুলো, ওগুলো আবার কেনা হবে। তো এই টিফিনটাও খেয়ে নেওয়ার পর আমি বললাম যে তাহলে একবারে ওষুধগুলোও চোখে দিয়ে নিই। তো দেখো, এই ওষুধগুলো প্রত্যেকটা ওষুধ ওর চোখে দেওয়া হয়। ওই যে বাক্সর মধ্যে দুটো ওষুধ, ওই দুটো ওষুধও কিন্তু আছে ওর মধ্যে। ওই ওষুধগুলোও দেবো। আর এই ওষুধ দিতে বসে আমার অনেক টাইম চলে যায়, কারণ এতগুলো ওষুধ, প্রত্যেকটা ওষুধ 2 মিনিট 3 মিনিট বাদে বাদে দিতে হয়। এবার ওই একটা করে ওষুধ দিই আর বসে থাকি 2 মিনিট, আবার একটা করে ওষুধ দিই, আবার 2 মিনিট বসে থাকি, এইভাবেই। আর এখন সকাল সকাল তো কি, তাও ঘরে খুব মশা, চারিদিকে যেন খালি মশা উড়ে উড়ে বেড়াচ্ছে, এইরকম আর কি। তো যাই হোক, এইদিকে আমি ওষুধ টষুধ দিয়ে ভাবলাম এবার রান্নার দিকে চলে যাই, কারণ আবার রান্নাটাও কমপ্লিট করতে হবে। তো রান্না বলতে ভাবলাম কি আর করব, দিদিকে বললাম, মা যেহেতু বাড়িতে নেই, দিদি এখন ওই মাছ কেটে দেয়, কারণ আমি তো ওই জ্যান্ত মাছ ধরি না, আমার আবার ভয় লাগে ওইসব মাছ ধরতে। তো দিদিকে বললাম মাছটা কেটে দেওয়ার জন্য, দিদি বলল তাহলে তুই সবজিটা কুটে নে, তারপর আমি মাছ কেটে দিচ্ছি। আর আমি ওই জন্য, দিদিও আর কি সবজিটা কাটছিল ওই জন্য। আর তো আমি সেই জন্য আবার এদিকে সবজি কাটতে আসলাম। তোমাদের দাদা বলল গাজর দিয়ে, আলু দিয়ে, পেঁপে দিয়ে তরকারি করতে। এরকমই করছি আজ কয়েকদিন ধরে। তারপর আমি ভাবলাম অর্ধেক কাঁচকলা রয়েছে, ওটা যদি না দিই ওটা বেকার নষ্ট হয়ে যাবে। তো সেজন্য ওই অর্ধেক কাঁচকলা
গাজর, পেঁপে আর আলু এই দিয়ে ওই ল্যাঠা মাছের ঝোল হবে। আর আর করব শাক, ওই কি শাক বলে, শান্তি শাক বলে মনে হয়, ওই শান্তি শাক ভাজা করব, আর কিছু করব না। তো এই আর কি রান্নাবান্না আজকে দুপুরের। এইগুলো করে তারপর তোমাদের দাদাকে গাটা মুছিয়ে দেবো। প্রত্যেকদিন আমি স্নান মানে করাতে রিস্ক পাচ্ছি না, কারণ কখন ফট করে জল টল চলে যাবে চোখের মধ্যে, তখন আর এক সমস্যা। তো সেই জন্য ভাবলাম যে এক দিন করে গা মুছিয়ে দিই আর দিন করে গায়ে জল ঢেলে দিই। আজকে বলছিলাম স্নান করার কথা, মানে গা ধোয়ার কথা, তো বলছিল যে না শীত লাগছে আমার গাটাগুলো মুছিয়ে দেওয়ার জন্য। তো সেই জন্য গাটাগুলো মুছিয়ে দেবো আর দিয়ে আমি রান্নাটাও এদিকে কমপ্লিট করে নেব। তো এই পেঁপেটা গাছেরই পেঁপে, গাছ থেকে পেড়েছিলাম, পাড়তে গিয়েছিলাম একটা ছোট পেঁপে, ভাবলাম ও তো একা খায়, তো ছোট পেঁপে পারি, তো সেখানে ওই ছোট পেঁপে পাড়তে গিয়ে বড় পেঁপেও পড়ে গেল। আর আজ কয়েকদিনই ওই চ্যাং মাছ, ওই মানে ল্যাটা মাছ রান্না করছি বলে ভাবলাম আমার আবার ওই মাছ ভাল লাগে না খেতে, তো ভাবলাম আমার জন্য একটা ডিম দিয়ে দিই। তো আমি ওই মাছের মধ্যে একটা ডিম সিদ্ধ করে দিয়ে দিয়েছিলাম। আমি ওই আলু আর ঝোল দিয়েই খাচ্ছিলাম মাছের তরকারি ভাতটা। তো এই আর কি। তো তারপরে এদিকে আলু টালুগুলো সব কেটে কমপ্লিট করে নিচ্ছি, নিয়ে তারপর রান্না করতে যাব। তো চলো দেখতে থাকো, ভিডিওটা কন্টিনিউ করো। আর এদিকে দেখো আমি খেতে টেতে দিয়ে সব কাজবাজ কমপ্লিট করে রেডি হয়ে নিয়েছি, কারণ আমি যাব মেডিকেলে। তো মেডিকেলে যাওয়ার জন্য কাগজপত্রগুলো সব নিয়ে নিচ্ছিলাম, কারণ কখন কি কোনটা লাগবে সেটা তো আমি জানি না। এবার ওখানে দেখা গেল একটা কিছু নিয়ে গেলাম না, তখন ওই যেটা নিয়ে যাব না সেটারই সমস্যা, সেটাই হয়তো লাগবে। তো সেই জন্য আমি সব প্রেসক্রিপশানগুলো নিয়ে নিচ্ছিলাম সব কিছু, আর যত ড্রপ আছে সব ড্রপগুলোও নিয়ে নিয়েছি একটা প্লাস্টিকের মধ্যে বেঁধে। আর কাগজগুলো সব আমি এই ব্যাগটার মধ্যে নিয়ে নিয়েছি, সঙ্গে নিয়েছি 1 বোতল জল। আর তোমাদের দাদা বলছিল আধার কার্ডের কথা, সত্যি ওই চোখে যেদিন ইনফেকশন হয়েছিল ভর্তি করার জন্য আধার কার্ড নিয়ে খুব হেনস্থা হতে হয়েছিল, ভর্তির দিনের থেকে ছুটির দিন বেশি। তো সেই জন্য ভাবলাম যে আধার কার্ডটাও নিয়ে নিই, তো আধার কার্ডটা ওই জন্য নিয়ে নিলাম। আর দেখো আমি যে বেরিয়েছি তারপর তোমাদের সাথে আর কন্ট্যাক্ট করা হয়নি, মানে তোমাদেরকে কিছু দেখানোই হয়নি। তো একেবারে শিয়ালদায় এসে মেডিকেল পৌঁছে গেছি, মেডিকেলে ঢুকবো সেই সময় তোমাদেরকে একটু দেখালাম। তো আমি মেডিকেল পৌঁছে গিয়েছি, আর এই যে মেডিকেলে ঢুকছি, আর এই দেখো এই বিল্ডিংটাতেই আমি যাব। তো গিয়ে যথারীতি ওখানে সব কিছুই বন্ধ ছিল, মানে ডাক্তার চলে গিয়েছিল। তো তারপর তো এখন যাচ্ছি বাড়ি, আর ওষুধ তো বানানো হয়ে গেছে, 2টো ওষুধ দিয়েছিল, কিনে নিয়ে এসেছিলাম, নিয়ে এসে বানিয়ে নিয়ে আর এই এখন বাড়ি যাচ্ছি। একটু দেরি হয়ে গেছে কারণ এসে দেখি বন্ধ হয়ে গেছে, মানে কেউ নেই। তারপরে ম্যাডাম স্যার আসলেন, ওনারা এমার্জেন্সিতে যেহেতু ওনারা আসলেন, এসে তারপর বানিয়ে দিলেন। তো তারপর বানিয়ে টানিয়ে নিয়ে বাড়ি যাচ্ছি। তো চলো যেতে যেতে আবার দেখা হচ্ছে।
আজকের ভিডিওটা এই অবধি রাখছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর যারা আমার চ্যানেলে নতুন আছো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর বাদবাকি ভিডিও আবার কালকের ভিডিওতে দেখাবো।